হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি। তার জন্য ১ম এই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। এই তো দেখছেন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। পেঁয়াজটা ডিপ ফ্রিজে একটু লেবু দিয়ে সংরক্ষণ করলে অনেকদিনই ভালো থাকে। পেঁয়াজের মধ্যে এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে এই তো নিয়েছি দারচিনি, তেজপাতা আর এলাচ সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটুখানি নেড়ে নিচ্ছি। একটুখানি নাড়া হয়ে গেলে, একটুখানি পেঁয়াজটা লাল, লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব বাটা পেঁয়াজ। এই তো দেখছেন এখানে বাটা পেঁয়াজ নিয়েছি ১ চা চামচ পরিমাণ। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ আদা, রসুন, জিরা একসাথে বেটে রেখেছিলাম আমি। সেই বাটা মসলা দিয়ে আর একটুখানি নেড়েচেড়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা মসলাটা যেন ভুনে যায়। এই তো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে নিবেন। লবণ দেওয়া হয়ে গেলে এটা আমি বিরিয়ানি মসলা দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় বানানো বিরিয়ানি মসলা। বিরিয়ানি মসলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মসলাটা পুড়ে না যায়। এই তো পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এই যে মুরগিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মুরগিটাকে সাথে মসলাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তো দেখছেন মুরগিটার সাথে এবার আমি টক দই এড করব। টক দই আমি আগে থেকে পানি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা এড করে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা প্রায় এই তো সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি এর মধ্যে পোলার চাল ধুয়ে রেখেছিলাম। আমি এখানে ১ কেজি মুরগির জন্য ২ কাপ পোলার চাল নিয়েছি। নিয়ে এবার এই চালটা দিয়ে দিব। আমি যখন ঝটপট রান্না করি পোলার চালটা আলাদা ভাজি না। এভাবেই মুরগির মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়ে বিরিয়ানি রান্না করে নিই। এ তো দিয়ে দিয়েছি পোলার চাল, সাথে দিয়েছি কিছুটা বাদাম, চীনা বাদাম। বাদাম দিয়ে এবার কিছুটা কেওড়া জল দিচ্ছি। খুবই সামান্য কেওড়া জল দিতে হবে। আমি তো ২ ফোঁটার মতো কেওড়া জল দিয়েছি। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি চালটা। চালটা একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা চালটার মধ্যে পানি দিবেন। এই তো দেখছেন আমার চালটা ভেজে নিচ্ছি আমি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আমি এখানে ১ কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দিয়ে এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি যেহেতু ২ কাপ চাল নিয়েছি, ২ কাপ চালের জন্য আমি ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো দেখছেন আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার আমি চালটা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়া হয়ে গেলে এটা ভালো করে সিদ্ধ হতে হবে। এই তো আমি ঢাকনা তুলে নিলাম। এখন হালকা একটু পানিটা টেনে যাচ্ছে। এবার দেখছেন পানিটা টেনে চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে বিরিয়ানি রান্না করলে পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়। এই তো দেখছেন আমার বিরিয়ানি অলমোস্ট ডান। এবার আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব যাতে এটা খুব ভালো করে ফুটে, যেহেতু এই টাইপের পাত্রগুলো তলায় লেগে যায় এজন্য আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপর দমে দিয়ে দিয়েছি। এ তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।